হ্যালো। 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 হ্যাঁ, শঙ্করলাল হ্যাঁ, ভট্টাচার্য কথা বলছেন? বলছি। হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার হ্যালো। হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, আমি সুচিত্রা মিত্রর উপর আপনার একটা দেখছিলাম একটা কাইন্ড অফ ইন্টারভিউ, আপনি ওখানে কথা বলেছেন আপনার হ্যাঁ, সাথে। হ্যাঁ, তো ইন্টারভিউ করেছিলেন 1976, তারপরে হ্যাঁ, আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল দীর্ঘদিন, হুম, ইউ পিপল ডিডন্ট টক টু ইচ আদার। আবার আপনি হ্যাঁ, হ্যাঁ, দেবব্রত বিশ্বাসকেও তো খুব ইন্টারভিউ করেছেন, অনেকবার যেতেন ওনার হুম, বাড়িতে। তো আমি হুম, একটা হুম, তথ্যচিত্র হুম, দেখছিলাম সম্প্রতি। আমি অনেক পরে হুম, জন্মেছি আর কি, আই ওয়াজ বর্ন ইন 1999। সো এনিওয়ে, হুম, সো মাই কোয়েশ্চেন ইজ, সেখানে এটা বলা হচ্ছে যে দেবব্রত বিশ্বাস যে গান গাইতে পারলেন না বা ওনার রেকর্ড বন্ধ করে দেওয়া হলো, তার পিছনে হুম, সুচিত্রা মিত্রর একটা ভূমিকা ছিল। মানে উনি এই পুরো হুম, ব্যাপারটা হুম, অর্কেস্ট্রেট হুম। করেছিলেন। মানে এটা কি ঠিক? উনি একলা না, অনেকেই ছিলেন। সুবিনয় বাবু ছিলেন, শান্তিদেব বাবু ছিলেন, সেখানে সুচিত্রাদি ছিলেন। সবাই মিলে মানে ডিসাইড করলো যে না, ওর যে সব যন্ত্রপাতিগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমরা করবো না। আর স্বরলিপি উনি কতগুলো জিনিস করছেন যে স্বরলিপিতে পাওয়া যাচ্ছে, যে আমরা পাস করবো না, এই হয়েছে। তো উনি তখন অভিনয় করে বললেন যে যন্ত্র মানে কি শুধু হারমোনিয়াম দিয়ে সারা জীবন গাইয়ে দিতে হবে, কারণ যন্ত্রে কি দোষ আছে। হ্যাঁ। আর তারপরে উনি কি বলে ওই কথা বলে কি সেটা উনি বলেছিলেন যে আমি এই স্বর ব্যবহার করেছি, ওটা বলুন থেকে সুরে আসে না, ইনি বলতেন না ওকে। আপনি এটা নিয়ে কখনো সুচিত্রা মিত্রকে জিজ্ঞাসা করেছিলেন বা আপনাদের যখন কথা তাই হয়েছে? ওনাকে ইন্টারভিউতেই জিজ্ঞেস করেছিলাম। ওনার কোনো না, রিগ্রেট ইন্টারভিউ ছিল ওনার বা উনি ওনার ডিসিশনকে রিগ্রেট করেছেন পরে গিয়ে বা এরকম না, কোনো? উনি 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 নিজে ব্যাপারটা উনি বলছে যে ও অনেক, ও তো বড় গায়ক, সে কোনো স্বর্ণ নেই, কিন্তু ও ও অনেক যন্ত্র, কিছু কিছু যন্ত্র ব্যবহার করছিল যেগুলো আমরা অ্যাপ্রুভ করতে পারি, মানে সেই জন্য ওয়েস্টার্ন আমরা ওটাকে ইনস্ট্রুমেন্ট বাদ করি। মেইনলি, মানে পশ্চিমী একটা। ইনস্ট্রুমেন্ট মেনলি, হ্যাঁ, উনি ইনস্ট্রুমেন্টের কথাই বলেছেন। আচ্ছা। হুম। আর দেবব্রত বিশ্বাস তো এটা মানে উনি একটা ওনার জাস্টিফিকেশন দিয়েছিলেন যে কেন ব্যবহার করতেন। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, কষ্ট থ্যাংক। পেয়েছি হ্যাঁ, খুবই। হুম। কষ্ট পেয়েছিলেন খুবই। ওনাকে, যার জন্য উনি মানে রেকর্ড করেই বন্ধ করে দিলেন। হ্যাঁ। এবং রেকর্ড মানে উনি মানে গান মানে অন্য কোনো কোম্পানি করতে চাইলেও করতেন না, সেটা করতেন উনি না। করতে পারতেন, কারণ এইচএমভি ব্যাপারে ওরা হস্তক্ষেপ করেছিল, কিন্তু ওদেরও তো অ্যাপ্রুভ করতে হতো শান্তিনিকেতন বোর্ড থেকে, হ্যাঁ। সেই জন্য উনি কাউকে অ্যালাউ করতেন না। না, অন্য কোনো কোম্পানির হয়ে করলেও তো সেটা আলটিমেটলি যেত রিভিউ এর জন্য আলটিমেটলি ওদের বিশ্ববার। কাছে যাবে, হ্যাঁ। সেগুলোই করতেন না, সেগুলোই করতেন না। কিন্তু অনেক অনেক বন্ধু বান্ধব আছে আমার, যাদের যারা বাড়ি থেকে ওর গানগুলো রেকর্ড রেকর্ড করে নিয়ে সেগুলো যেতে তো এখন পারান, ইউটিউবে পাওয়া যায় অনেক এখন তাতে। ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, কাক ডাকছে আমার এক শোনা বন্ধু যাচ্ছে। নীলাদ্রি চাকি, কানাডাতে মারা গেছে সম্প্রতি। সে তো অসাধারণ সমস্ত গান রেকর্ড করে। আচ্ছা, অসামান্য রেকর্ড করে। যেহেতু না গান পাওয়া যাচ্ছে না, ওই যখন কলকাতায় আসতো, খুব ইয়ে ছিল, মঞ্জুশ্রী চাকি সরকারের দাদা, ভাই ভাই। আচ্ছা ভাই, তো হ্যাঁ হ্যাঁ। নীলাদ্রি যখন কলকাতায় আসতো, জয়দার কাছে যেত, সামনে বসে রেকর্ড করেছে, আমরা শুনিয়েছি সেসব গান। আচ্ছা। অপূর্ব অপূর্ব, তুলনায় নেই। হ্যাঁ, সে তো কিছু এটা কিছু এখন দুর্ভাগ্য যে মানুষ করতে পারে। ইউটিউবে হুম। অনেকগুলোই আপলোড হয়েছে, অনেক ইউটিউবে হ্যাঁ, কিন্তু সেগুলো। হ্যাঁ, আর অনেক হয়ও নি এখনো। অনেক নীলাদ্রির হয়নি। কানেকশনটা হয়। হয়নি। হুম, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা, যেহেতু আপনি এটা মেনশন করলেন মঞ্জুশ্রী চাকি, তো এইটা একটা রিউমার ছিল হুম। যে ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল দেবব্রত বিশ্বাস এবং হ্যাঁ, মঞ্জুশ্রী। ছিল, হ্যাঁ, সেটা নিয়ে। হ্যাঁ, সেরকম কিছু না, এটা ভালো লাগা এরকম করে আমি এখনকার এখনকার সম্পর্ক বলতে যা বোঝায় আমাদের এই একবিংশ শুক্রবার এই সব। শতাব্দীতে সেটা নয়। না, 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 ওটা একটা ভালো লাগা আর পছন্দ করা, হয়তো ভালোবাসাও বলা যায়, কিন্তু যে অর্থে এখন বলা হয় এতে, সেটা না। সেটা নয়, হ্যাঁ। না, উনি তো বাইক হুম, চালাতেন বোধহয় সেই যুগে, এবং পিছনে মঞ্জুশ্রী হ্যাঁ, চাকি হ্যাঁ, হ্যাঁ। বসতেন এবং দুজনে একটা থেকে একটা ওটা শো। ওটা দিয়ে শুরু হয়েছিল আর কি। উনি আচ্ছা। হয়তো বললেন যে চলো বন্ধু তোমায় নামিয়ে দিচ্ছি বলে, হয়তো ওকে নামিয়ে দিয়ে কোথাও গেলেন বা এরকম করলেন আর কি। হ্যাঁ। আর তখন এইসব জিনিস তখন ভাবতে পারতো না, একজন নাম করা লোক আরেকজন নাম করা শিল্পীকে পেছনে বসে যাচ্ছে, হুম নারী হুম। পুরুষ, এই নিয়ে অনেক এইগুলো কি রিউমার। কথা চলছে। না, ওই এখন নাটকে। এখন হলে গিয়ে খুব গ্রাহ্যই করতে হবে। হ্যাঁ, একটা নাটক হয়েছিল আসলে, তাতে ওটা দেখিয়েছিল ওই অংশটা ওই তো ব্রাত্য। মানে ব্রাত্য যে নাটকটা হ্যাঁ, করেছিল। ব্রাত্য বসুর, হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ।
সেই নাটকটা করেছিলাম, আমি সেটা ক্রিটিসাইজও করেছিলাম। আমি হ্যাঁ। একটা রিভিউ করেছিলাম আনন্দবাজারে, তাতে আমি বলেওছিলাম যে এই জিনিসটাকে ইন্ডিকেট করা হয়েছে যে হুম। এটার কোনো ইয়ে নেই, basis নেই। হ্যাঁ, রিসোর্সেস নেই। ঠিক। ঠিক আছে স্যার, ধন্যবাদ কথা বলেছেন। তুমি কি কোনো কিছু লিখছো? না, আমার এমনি ব্যক্তিগত কৌতূহল থেকে আমি মেডিকেল কলেজের আচ্ছা আচ্ছা, কি নাম বললে, কি নাম বললে? আমার নাম সৌরনীল ঘোষ। তোমার নাম? সৌরনীল ঘোষ। হ্যাঁ, সৌরনীল ঘোষ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি, শুনতে পেলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা।